সংবাদের ভিত্তিতে গত 10 এপ্রিল 2026 তারিখ শুক্রবার রাত 9টায় কোস্টগার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক কলাতলী বিচ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক একটি ফিশিং বোটকে থামার সংকেত প্রদান করা হলে বোটটি সংকেত অমান্য করে দ্রুতগতিতে গভীর সমুদ্রে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই সময় কোস্টগার্ড আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে বোটটিকে তল্লাশি চালিয়ে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড তাজা কার্তুজ, দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত বা পারভেজ বাহিনীর 10 জন সক্রিয় সদস্যকে আটক করা হয় এবং ডাকাতের কাছে জিম্মি থাকা বোটসহ 3 জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। অপরদিকে আজ রাত 12:03টায় কোস্টগার্ড বেস চট্টগ্রাম এবং কোস্টগার্ড স্টেশন মহেশখালী কর্তৃক চট্টগ্রামের সদরঘাট থানাধীন শাহ আমানত ব্রিজ সংলগ্ন এলাকায় ও কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকায় পৃথক 2টি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক 2টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ককর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রথম বোট থেকে প্রায় 6,71,000 টাকা মূল্যের 5,000 লিটার ডিজেল, 54 লিটার ইঞ্জিন কুলেন্ট, 70 লিটার গিয়ার অয়েল, 40 লিটার সুপার মোটর অয়েল, একটি ডিজেল ইঞ্জিন, 4টি গ্যাস সিলিন্ডার সহ 3 জন পাচারকারী এবং দ্বিতীয় বোট থেকে প্রায় 3,15,000 টাকা মূল্যের 450 বস্তা সিমেন্ট সহ 5 জন পাচারকারীকে আটক করা হয়। এছাড়াও বাংলাদেশি পতাকাবাহী জাহাজ MT মেঘনা প্রাইড চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে যাত্রাকালে প্রতিমধ্যে গত 9 এপ্রিল 2026 তারিখ দুপুর 1টায় আন্দামান দ্বীপপুঞ্জের নিকট গভীর সমুদ্রে বেশ কিছু মানুষকে পানির ড্রাম এবং কাঠের টুকরো নিয়ে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে 9 জন বাংলাদেশি নাগরিক, যাদের মধ্যে 8 জন পুরুষ এবং 1 জন মহিলাকে জীবিত উদ্ধার করে। পরবর্তীতে উক্ত জাহাজ আজ মধ্যরাত 2টায় উদ্ধারকৃতদের গভীর সমুদ্রে টহলরত কোস্টগার্ড জাহাজ মনসুরেলের নিকট হস্তান্তর করে। আটককৃত ডাকাত, পাচারকারী, বোট ও জব্দকৃত মালামাল এবং উদ্ধারকৃত জিম্মি থাকা জেলে ও বাংলাদেশি নাগরিকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।